আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বুটের হালুয়া বা অনেকেই বলেন ছোলার ডালের হালুয়া। তো এটাও সহজভাবে কিভাবে করা যায় তাই দেখাচ্ছি। প্রথমে ডালটাকে আমি এক পোয়া মতো ডাল আমি আগে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখতেছি, মানে 7-8 ঘন্টা। এটা আপনারা যদি ভিজিয়ে না রাখতে চান তাও হবে, আপনারা ডাইরেক্ট প্রেসারে দিলেও হবে, কারণ প্রেসারে তো আমি দিই। তো যেহেতু আজকে আমার সময় ছিল, ওই জন্য আমি আজকে ভিজায় রাখছি। আমি বেশিরভাগ ভিজায় রাখি না, এমনি দিয়ে দিই। তো আমি এখন এই প্রেসারের ডালের মধ্যে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিলাম, আর এই যে এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, যেরকমভাবে দিই এরকমভাবে আমি দিয়ে দিলাম। সব দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে সিটি তুলে নিব। মানে আমি কিন্তু পানি ব্যবহার করতেছি না, আমি একটা হালুয়াতেও কখনোই একবারও কিন্তু পানি ব্যবহার করিনি। আপনারা দেখছেন দুধ দিয়ে সিদ্ধ করছি, আর তারপর ব্লেন্ডারে চিনি দিয়ে ব্লেন্ড করছি। ব্লেন্ডারে চিনি দিলে আগে থেকে যদি আপনি ডালের মধ্যে চিনিটা মিলায় রাখেন তাহলে একটু ঝোল কেটে যাবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যদি চিনি দিয়ে সাথে সাথে করতেন ডালটা হতে চায় না। মানে আমি যেরকম পেঁপে তারপর যে বিট এইগুলা যখন করলাম তখন তো ওই যে ব্লেন্ডারের মধ্যে চিনি দিয়ে দিছি, এমনি ঝোল কেটে গেছে। কিন্তু ডালটা একটু শুকনো শুকনো, তো আপনারা যদি এই প্রেসার কুকারের মধ্যেই চিনিটা দিয়ে রাখেন তাহলে ভালো হয়। আমি যে তেজপাতা দারচিনিগুলো বেছে নিয়ে এখন যে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি চিনি দিচ্ছি। আপনারা যদি এই প্রেসারের মধ্যে আগে চিনি দিয়ে রাখতেন তাহলে আরও আগে ঝোল কেটে গেলে, যত আগে ঝোল কেটে যাবে তত ব্লেন্ডার ঘুরবে ভালো, এই আর কি। কিন্তু আমি ব্লেন্ডারেই করতেছি, আমি কিন্তু কোনোটাই পাটায় বাটি নাই, সবটাই আমি ব্লেন্ডারে দেখাচ্ছি। প্রেসারে সিদ্ধ আর ব্লেন্ডার করা। এই যে আমি এখন ব্লেন্ডার থেকে কি সুন্দর দেখেন হয়ে গেছে। আমার চিনি অবশ্য পরে আরও একটু লাগছিল, আমি প্রথমে 1.5 কাপ দিয়েছিলাম, হয়নি, পরে আমি আরও 1/2 কাপ দিয়েছি। কারণ বুটের ডাল তো একটু বেশি লেগে গেছে, ওটা ক্যামেরায় আনা হয়নি, অফ ক্যামেরায় দিয়েছি। তো যাক, এখন যে আমি বুটের ডালগুলা ব্লেন্ডার থেকে বের করে নিচ্ছি, নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। অলরেডি কড়াই আমি বসেই দিয়েছি গ্যাস ইন্ডাকশনে, এই যে এখন হিট হওয়ার জন্যে। তারপর আমি এর মধ্যে তেলের মধ্যে ওই এলাচ দারচিনি যেভাবে দিচ্ছি, আমার সব হালুয়ার প্রসেসিংগুলো একই। দুধ দিয়ে সিদ্ধ করে চিনি দিয়ে ব্লেন্ডার করো, আর তারপর তেলে দাও, দিয়ে নাড়ো, আর একটু গুঁড়া দুধ দিয়ে দাও, ঘি দিয়ে দাও, শেষ। মানে এভাবেই আমি করি, মানে ইজি, সহজে আপনি কিভাবে করতে পারবেন। কারণ এখন কর্মব্যস্ততার শহরে সবাই মনে করেন যে ব্যস্ত, খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে কোনো রকম একটু খাই, এইরকমই একটা চলে। তো ওই জন্যই মনে করেন যে যারা অফিস আদালত করেন সবার জন্যে হিসাব করেই, কর্মব্যস্ত যারা তাদের হিসাব করেই আমি আসলে এই সহজ পদ্ধতির রান্নাটা করছি পেস্টটা, যার জন্য আপনারা কীভাবে সহজে সুন্দর করে রান্না করে সমস্ত খাবারগুলো খেতে পারেন। তাই তো এই যে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম হালুয়াগুলো। দেখেন আমার কিন্তু চিনি দিয়ে ব্লেন্ডার করছি, এমনিতেই দেখেন একদম হালুয়া শক্তর মতন হয়ে গেছে। আমার কিন্তু পানির টালটালা নাই, মানে পাটায় বাটলে যেরকম শুকনো শুকনো হয় সেরকমই হয়ে গেছে, কিন্তু চিনি দেওয়া সহকারে। অনেকে কিন্তু চিনি দেওয়ার পরেও এতখানি মানে পাটায় বাটলে আরও ঝোল কেটে যায়, এতখানিও শুকনো থাকে না। আর আমার দেখেন কি সুন্দর ব্লেন্ডার করছি শুধু চিনি দিয়ে, তাই কত সুন্দর একদম আঠা আঠা হয়ে গেছে। মানে চিনির মাপটা ঠিক থাকলেই মনে করেন আপনি ব্লেন্ডারটা ঘুরবে, আস্তে আস্তে ঘোরাতে হবে, বারবার অল্প অল্প করে ঘোরাতে হবে, একটু নেড়ে দিতে হবে, এভাবে ঘোরাতে হবে। আর এই যে এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ। কারণ গুঁড়া দুধটা দিলে, এমনি দুধ দিয়ে সিদ্ধ করছি তার স্বাদ আছে একটা, আর গুঁড়া দুধ দিলে আরও একটু স্বাদটা বেড়ে যায়। এই জন্যে এই যে আমি আবার গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে একটু পরে আমি আবার একটু ফুড কালারও দিব, কারণ একটু হলুদ ডালটা তো, তাই আবার একটু হলুদ কালার দিলে তখন আর একটু সুন্দর ফুটবে। দেখেন আমার কিন্তু ডালটা এমনিতেই অনেক গাঢ় হয়ে গেছে। ব্লেন্ডার তো প্রথমে ঘুরতে যাবে না, চিনি দিলেও ওইটা একটু খুচা নেড়ে দিবেন, ডালটা একটু হয়, একটু কষ্টই হয়, কিন্তু তাও হয়ে যায়, বেশি টাইম লাগে না। পাটায় ফিস দেখলে তো অনেক কষ্ট, কিন্তু এইভাবে আপনারা ব্লেন্ডারে করবেন তেমন আর কষ্ট নাই। আর দেখেন তো কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এখন নাড়াচাড়া করলেই হয়ে গেল, মানে খুব বেশিক্ষণ লাগে না, আমার একদম অল্প সময় লাগছে। মানে আপনারা নিজেরাও যদি এভাবে করতে যান তখন আপনারা বুঝতে পারবেন যে কত অল্প সময়ে বুটের ডালের হালুয়া করা যায়। মানে এটা তো আগেকার দিন হিসাবে অনেক অসম্ভব ছিল, সিদ্ধ করো কড়াইতে, তারপর পাটাতে বাটো। এখন এগুলো হয়ে ঝামেলা কোনো কিছুই আর নাই, খুব সহজে এবং কি সুন্দরভাবে আমি এক মুহূর্তে মনে করেন যে বুটের ডালের হালুয়া করে ফেললাম।
এবং হচ্ছে এই যে এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিলাম, আমার হয়ে গেল। তো যাই হোক, আমি একটু বেশি কথা বলে ফেললাম, আপনারা কেউ কিছু মনে করেন না, একটু রান্নার সুবিধার্থে আপনাদের সঙ্গে একটু কথাও বলে নিলাম, এই আর কি। তো যাই হোক, দেখেন আমার হালুয়াটা হয়ে গেল, কি সুন্দর একদম হয়ে গেছে। আপনারা যদি একদম বেশি শুকনো করতে চান তাহলে একটু নিলেও হবে। আর আমি একটু ফুলের মতন ডিজাইন করব, তাই একটু হালকা একটু নরম নরমই রাখলাম, মানে খুব একদম বরফির মতন শক্ত করে ফেলি নাই। তো দেখতেছেন আমি এই পর্যায়ে নামাই ফেলতেছি। নামাই ফেলে আমার বুটের ডালের হালুয়াটা একদম পারফেক্ট হয়েছে এবং খুব সুন্দর হয়েছে, মানে খেতে খুবই সুস্বাদু লাগতেছে। আপনারা এইভাবে করে দেখবেন, খুব সহজে এবং খুব সুন্দরভাবে, তাড়াতাড়ি, মানে খুব সুন্দর একটা স্বাদ চলে আসে। মানে বুটের ডাল হালুয়া অনেকে মনে করে পাটায় না ফিসলে মনে হয় স্বাদই আসে না, কিন্তু আসলে দেখেন এইভাবে করে খেয়ে দেখবেন আপনারা অনেকটাই স্বাদ আসে, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, আমি যেটা আশা করি অনেকটাই ভালো লাগবে। তো যাই হোক, আপনারা এখন আমার বুটের ডাল হালুয়া হয়ে গেল, এখন আমি ডিজাইন করে আপনাদের সামনে পরিবেশ করব। তো যাই হোক, আপনারা আবার আমার সঙ্গে থাকবেন, আমার পেজের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।